পেহেলগাঁ জম্মু ও কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বিখ্যাত। প্রায় কয়েক বছর ধরে জঙ্গি হামলা হ্রাস পেয়েছিল এই অঞ্চলটি, কিন্তু হঠাৎ একটা বড় ঘটনা ঘটে সেদিন, অর্থাৎ 22শে এপ্রিল 2025। সেই সময় এই এলাকাটি ছিল পর্যটনে পরিপূর্ণ, আর এর সুবিধা নিয়েছে জঙ্গিরা। মঙ্গলবার ঠিক যখন ঘড়িতে 2:50 তখন পেহেলগ্রামের কাছে 4 থেকে 6 জন জঙ্গির আক্রমণ ঘটে। পেহেলগাঁ একটি অত্যন্ত পর্যটন কেন্দ্র, যেখানে শুধুমাত্র পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করে যাওয়া যায়। এই ঘটনা ঠিক কিছুদিন আগে থেকেই সেখানে বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন পর বৃষ্টি থামলে পাহেলগাঁয়ে এই অঞ্চলটি পর্যটনে পরিপূর্ণ হয়ে উঠেছিল। ওই হামলা থেকে যারা নিজেদের জীবন বেঁচে গিয়েছে তাদের কাছ থেকে জানা যায় যে জঙ্গিরা সামরিক বাহিনীর পোশাক পরে এসেছিল। এছাড়াও আরও জানা যায় যে জঙ্গিরা প্রথমে সেখানে গিয়ে নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দেয় এবং সবার কাছে থেকে তাদের নাম জিজ্ঞাসা করে। তারপরেই জঙ্গিরা গুলি চালায়। তারপর পর্যটকদের বলেন, আপনাদের মধ্যে যারা মুসলিম তারা একদিকে যান, আর যারা হিন্দু তারা একদিকে যান। তাদের লক্ষ্য ছিল হিন্দু পুরুষ সম্প্রদায়ের উপর। জঙ্গিরা তাদের সবাইকে কলেমা পড়তে বলে। এছাড়া তারা মুসলিম কিনা বোঝার জন্য খাজনা পরীক্ষা করে। পর্যটকদের মধ্যে যারা কালেমা পড়তে পারেনি বা নিজেদেরকে মুসলিম বলে চিহ্নিত করতে পারেনি তাদেরকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়। তারপর জঙ্গিরা একটি মহিলাকে বলেন যে তোকে রেহাই দিলাম, যাতে তুই মোদির কাছে গিয়ে এই ভয়াবহ ঘটনার কথা বলতে পারিস। এই হামলা থেকে প্রায় 28 জনের মৃত্যু হয়। ঠিক তার পরের দিন, অর্থাৎ 23শে এপ্রিল, ঘটনাস্থলে পরিদর্শনের পর রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা হামলার তদন্ত শুরু করে। বর্তমানে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে।